আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ঠিক এমন সময় হযরত আলকামার পাশে যারা ছিলেন তারা আলকামার দিকে লক্ষ্য করে দেখেন সব কিছু কথা বলতে পারে, কিন্তু কালিমার কথা যখন বলা হয় তখন কালিমা পড়তে পারে না। আলকামাকে ডাক দিয়ে বলা হলো, আলকামা কালিমা পড়ো, কালিমা পড়ো। কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুসলমান তিনি দিনের জন্য কষ্ট করেছেন, দিনের জন্য টাকা পয়সা অর্থ সম্পত্তি ব্যয় করেছেন, অথচ মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না। আল্লাহর নবীর পাশে ছিলেন হযরতে আলী। হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, যাও যাও আলকামার মার খবর নাও, বাবার খবর নাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবার খবর নেওয়ার জন্য যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, খবর নিচ্ছিলেন। ঠিক এমন সময় খবর নিতে নিতে জানতে পারলেন হযরতে আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, বৃদ্ধ মানুষ, উঠতে পারে না, সরতে পারে না, লড়তে পারে না। যখন সমস্ত কথাগুলো আলকামার মা কি বলা হলো, আলকামার মা ডাক দিয়ে বলেন, আমার সন্তানের এইরকম দুর্দশা, কে তোমাকে পাঠাইছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমাকে সরদারে আলম রাহমাতাল লিল আলামিন পাঠাইছে। হযরতে আলী আসলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার বাবা নাই, তবে মা আছে। নবীজি ডাক দিয়ে বলেন, আলী, যাও আলকামার মাকে আমার কাছে ডেকে আনো, যদি না আসতে পারে তাহলে আমি নবী নিজেই যাব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে আলী যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ওগো আলকামার মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠাইছে, যদি তুমি না যাইতে পারো নবীজি নিজে আসবেন। হযরতে আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমার কাছে আসবে এটা হতে পারে না, বরং আমি যতই কষ্ট হোক না কেন আমি আমার নবীর কাছে আমি যাব। হযরতে আলকামার মা বৃদ্ধ মানুষ, অসুস্থ শরীর নিয়ে নবীজির দরবারে আসলেন। আসার পর নবীজিকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন বা উত্তর দিলেন। আর ডাক দিয়ে বলেন, আলকামার মা, তোমার আলকামার অবস্থা এরকম, মৃত্যুর সময় মনে হয় এসে গেছে, কালিমা পড়তে পারে না, বরং কিছু সাহাবীদেরকে দিয়ে পাঠাইছিলাম, তারপরও কালিমা পড়তে পারে না। এখন আমি জানতে চাই, বলো বলো, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতো, কেমন আচরণ করতো, কেমন সম্পর্ক ছিল? তোমার কাছে আলকামা কেমন হয়, কেমন আচরণ করে? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা হলো অত্যন্ত ভালো মানুষ, দিনের জন্য অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করেছে, রোজা রাখে, নামাজ পড়ে, হজের সময় আসলে হজ করে। আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মারে, আমি এগুলো শুনতে চাইনি, বরং শুনতে চেয়েছি তোমার সাথে আলকামার কেমন সম্পর্ক ছিল। আলকামা তোমাকে দেখতো কি দেখতো না, ভালোবাসতো কি বাসতো না? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আলকামা আমার ভালোবাসতো আমাকে, কিন্তু আলকামার বিষয় একটা বিষয় আমি অত্যন্ত নারাজ ছিলাম।
এবং নাখুশ ছিলাম। আলকামার ব্যাপারে আমি বড় নারাজ ছিলাম, আমি অসন্তুষ্ট ছিলাম। তা হলো কি, আলকামা একদিন তার বইয়ের কথায় আমাকে একটু কষ্ট দিয়েছিল। নবীজি বুঝতে পারলেন, এই জন্যই বুঝি আলকামার জবান থেকে মৃত্যুর সময় কালিমা হচ্ছিল না। হযরতে আলকামার মা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মারে, তুমি তোমার সন্তানকে মাফ করে দেন, মাফ করে দাও। আলকামার মা যখন দাঁড়িয়েছিল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, লাকড়িগুলো একখান্তি করো, খড়িগুলো, আমাদের ভাষায় বলি খড়িগুলো একখান্তি করো, আগুন জ্বালায় দাও, সেখানে আলকামাকে নিক্ষেপ করে দাও। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে পুড়িয়ে ফেলার জন্য হুকুম দেন, আমি কিভাবে বরদাস্ত করব? হযরতে আলকামার মার কথা শোনার পর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আলকামার মা, এটা তো কেমন আযাব, আর এটা তো কেমন আগুন! এর চাইতে দ্বিগুণ আগুন হলো জাহান্নামের আগুন, এর চাইতে দ্বিগুণ শাস্তি হলো জাহান্নামে। দ্বিগুণ তো বলাই যাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ। আলকামার মারে, তুমি যদি তোমার সন্তানকে, আলকামাকে যদি মাফ না করে দাও, সে যদি কালিমা পড়তে না পারে, আর যদি ঈমান হারা নিয়ে যদি দুনিয়া থেকে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তাকে জাহান্নামের ঘোষণা করে দেবে। তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে যাক? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আলকামাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, আলী রে, যাও যাও, আলকামার কি অবস্থা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার যখন নিকটবর্তী হলেন, তিনি শুনতে পারলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার আগ মুহূর্তে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মার সাথে, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা ছোট্ট একটা রেওয়াত আমি আপনাদের খিদমতে বলি। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তক্তার উপর চড়ে, তার সিংহাসনের উপর চড়ে তিনি যখন চলছিলেন, বাতাসের হাওয়ায় যখন উঠতেছিলেন, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, ও সুলাইমান পয়গম্বর, আপনি যদি আমার নতুন একটি কুদরতের বিষয়ে জানতে চান, দেখতে চান, তাহলে আপনি সমুদ্রের কিনারায় গিয়ে দেখবেন, একটা নতুন একটা কুদরতের বিষয় দেখতে পারবেন। তার মানে বিষয়টা এমন নয় আল্লাহ তাবারক তাআলা সবে মাত্র আবিষ্কার করলেন এইরকম কিন্তু বিষয় নয়, বরং হলো আল্লাহ তাবারক তাআলার নবী সর্বপ্রথম, জীবনের সর্বপ্রথম সেই বিষয়টা দেখবেন। এই জন্য সর্বপ্রথম তার কাছে নতুন মনে হবে। সংক্ষেপে বলি, হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ তাবারক তাআলার কথা অনুযায়ী যখন চলে গেলেন, যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারায় যখন চলে গেলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলেন, আল্লাহ, পূর্ব দেখলাম, পশ্চিম দেখলাম, উপরে দেখলাম, নিচে দেখলাম, পিছনে দেখলাম, সামনে দেখলাম, নতুন কিছুই তো দেখতে পাই না। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, ওগো নবীজি, আপনি সমুদ্রের নিচের খবর নেন, তাহলে বুঝতে পারবেন, একটা নতুন কিছু আপনি দেখতে পারবেন। হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর নিয়ামত দান করেছিলেন, শুধুমাত্র তিনি যে রাজা ছিলেন, বাদশা ছিলেন তাই নয়, একজন পয়গম্বর ছিলেন। এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা 4 জন ব্যক্তিকে तमाम পৃথিবী রাজত্ব করার মতো ক্ষমতা দিয়েছিলেন, এবং আল্লাহ তাবারক তাআলা তাকে নিয়ামত দান করেছিলেন। তার মধ্যে 1 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
শুধুমাত্র মানুষের কথা বুঝতেন, বিষয়টা এমন নয়। আল্লাহ তাবারক তাআলা তাকে এমন রাজত্ব দান করেছিলেন, সমস্ত মাখলুকের কথা বুঝতেন এবং জিন পরিদৈত্য পর্যন্ত তার তাবেদারে থাকতো, তার কাছে থাকতো। হযরতে সুলাইমান পয়গম্বর কি করলেন? তার পাশে তাকে একজন দৈত্যকে ডাক দিয়ে বলেন, ও দৈত্য, সমুদ্রের নিচে যাও, সমুদ্রের নিচে যাও। হযরতে সুলাইমান পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে যখন সমুদ্রের নিচে চলে গেলেন, অনেক সময় অতিক্রম করার পর যখন চলে আসলেন, আসার পর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, নতুন কিছুই তো আমি দেখতে পারলাম না। এরকম করতে করতে 3 জন পর্যন্ত পাঠাইলেন, শেষ পর্যন্ত একজনকে পাঠাইলেন দৈত্যকে, যার নাম কিতাবের ভিতর আছে আসিক বিন বরখিয়া। এই আসিক বিন বরখিয়ার ভিতর আল্লাহ তাবারক তাআলার কিতাবি জ্ঞান ছিল, আল্লাহ তাবারক তাআলার জ্ঞান তার ভিতর ছিল। আসিক বিন বরখিয়া অনেক দূর পর্যন্ত যখন গভীরে চলে গেলেন, যাওয়ার পর দেখলেন সুন্দর একটি বস্তু দেখা যায়। এ সাধারণ কোনো বস্তু নয়, ইতিপূর্বে তো আগে কখনো দেখিনি, এটাই তো নতুন মনে হয়। হযরত সুলাইমান পয়গম্বরের কথা অনুযায়ী এটাই তো নতুন কিছু মনে হয়। এইবার যখন সুন্দর একটা গম্বুজ দেখতে পেলেন, এই গম্বুজের নিকটবর্তী হলেন। এই গম্বুজের নিকটবর্তী হওয়ার পর লক্ষ্য করে দেখলেন গম্বুজের 4টা দরজা। বড় আশ্চর্যের বিষয় হলো এই 4টা দরজা উন্মুক্ত, কিন্তু একটা ফোঁটা ঘরের ভিতর গম্বুজের ভিতর পানি প্রবেশ করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর যে দৈত্যকে পাঠাই দিলেন আসিক বিন বরখিয়া, এই আসিক বিন বরখিয়া তিনি সমুদ্র থেকে অনেক সময় অতিক্রম করার পর যখন উপর দিকে আসলেন, হযরত সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখেন আসিক বিন বরখিয়া পূর্বেকার 3 জনের মতন খালি হাতে আসেন নাই, বরং সুন্দর একটা গম্বুজ ওপরে নিয়ে এসে হাজির হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই আসিক বিন বরখিয়া একটা সুন্দর একটা গম্বুজ নিয়ে আসলেন। এই গম্বুজের আশ্চর্যের বিষয় হলো 4টা দরজা, 4টা দরজায় হলো উন্মুক্ত, অথচ এত গভীরে পানির ভিতর থাকার পরও একটা পানি এই গম্বুজের ভিতর, ঘরের ভিতর, কক্ষের ভিতর প্রবেশ করলো না। হযরতে সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখেন, হযরতে সুলাইমান পয়গম্বর নজর দিয়ে দেখেন এই কক্ষের ভিতর, গম্বুজের ভিতর, ঘরের ভিতর একটা সুদর্শন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর তিনি নামাজে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর যুবককে সালাম দিলেন, যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমাকে দেখার জন্য আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো যুবক, কি ব্যাপার, কি ব্যাপার? এত পানির নিচে, তাও আবার গম্বুজের ভিতরে, গম্বুজের 4টা দরজা, দরজায় হল উন্মুক্ত, পানি নাই ভিতরে। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে যখন কথাটা বললেন, যুবক ডাক দিয়ে বলেন, আমি জানি না কি জন্য এরকম হয়েছে, তবে আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলে মারহাবা। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো যুবক, তুমি কোন আমলের কারণে গভীর পানির নিচে তুমি আল্লাহর ইবাদত করো? ডাক দিয়া বলেন, জানি না কোন ইবাদতের জন্য, তবে আমার মনে হয় আমার বাবা মার দোয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। বলে যুবক, কি জন্য, কি জন্য? বলে আমার বাবা ছিল, বাবার খিদমত করেছিলাম, সংক্ষেপে বলি 70 বছর। কিতাবের ভিতর আসছে মার খিদমত করেছি প্রায় 70 অথবা 60 বছরের মতো। আমার বাবা মারা গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা বাবার দুঃখে দুঃখিত হয়ে আমি এই সমুদ্রের কিনারায় এসে আমি কাঁদতেছিলাম।
কবির এই জন্যই বলেন, কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ খুঁজি তোমাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি যখন এখানে কাঁদতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা গম্বুজ আসলো, গম্বুজের ভেতর কে যেন আমাকে নিয়ে গেল আর গম্বুজ সহ আমাকে পানির নিচে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলে কত বছর ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের মুখ থেকে শোনার পর হিসাব করলেন, হিসাব করার পর দেখলেন সেই সময় 2000 বছর পর্যন্ত পানির নিচে আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বাবা মার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।